কতদিন পরে গ্রামে আসলাম, কত বছর পরে নিজের গ্রামে। ভাবি আরে ভাই কেমন আছেন? বিদেশে গেলেন? ভাই। ভালো হয়েছে, অনেকদিন পরে আইছেন দিদি। ভাই আর ভালো লাগে না, আর কত বছর থাকবো। আচ্ছা ভাবি, বিদেশ কি আমাদের দেশের মতো? না, আমাদের দেশের মতো না। আমাদের দেশটা অনেক সুন্দর, চারিদিকে শুধু গাছ, নিঃশ্বাস নিলে না একেবারে পরানটা জুড়ায় যায়। তাই নাকি? ভাবি সাবান আনছেন না? ভাই আনছি। আমার একটা বিদেশি সাবান দিন। আচ্ছা দিব না ভাই, বাড়ি যাই। হ্যাঁ আমার কাছে দেন, আমি নিয়ে না যাই। না না ঠিক আছে। আমি নিয়ে যাই, চল চল আচ্ছা। চল। বিদেশি সাবান, ও কতদিন পর বিদেশি সাবান না গোসল করি। ও মা, তুমি কি গো মা, আমার দেখে খুশি হন নাই? না, খুশি হইছি, কিন্তু তুমি বলে মরে গেছো। ও আল্লাহ, কি করে সব? আমি মরবো কেন? আমি তো আপনার সামনে দাঁড়ায় রয়েছি, দেখেন কত কিছু আনছি আপনাদের জন্য লাগেছে। কিন্তু আমার পোলা তো তাই কইলো, তুমি নাকি মরে গেছো। এদিকে তো অনেক কিছু হয়ে গেছে বৌমা। কি হয়েছে মা? কি অনেক কিছু হয়েছে? আপনার পোলা ঠিক আছে তো? আমার ভয় লাগতেছে মা, কিছু কোন। আসলে মা কেমনে যে কথাটা। এই সরো তুমি, সরো। হান্নান, কে এটা? এই মেয়েকে তুমি কেন কেন এমন ধরে রাখছিলা? কথা বলো না কেন? ও আমার বউ। আরে এদিকে আসেন আপনি। আমার হাজবেন্ডের কাছে আপনি দাঁড়ান কেন? এই মহিলা চুপ, একদম চুপ। বউ মানে কি? কি বলতেছো এসব তুমি? দেখো, তুমি আমার মাফ করে দাও, না, কারণ না, না। সেই ছোট্টবেলা থেকে তোমার ভালোবাসা আমি বিয়ে করছি। তুমি তোমার লেখাপড়া শেষ করার জন্য সেই যে বিদেশ গেলা, আর তো কোনো খোঁজ খবর ছিল না। যার মাধ্যমে বিদেশ গেছো, তারপর থেকে খবর নিছি। মা এসে আমারে বলছে তুমি নাকি মারা গেছো। মা সবসময় কান্নাকাটি করে, একা একা বাড়িতে থাকে। তার জন্য আমি আবার বিয়ে করছি। তো তুমি এটা করতে পারো না। তুমি এটা কেমনে করছো? তুমি ওরে তালাক দিবা, এখন এই মুহূর্তে তালাক দিবা। তুমি আমারে কও, তাবিনের কত টাকা দিছো? আমি এখন ওরে টাকা দিব। না, আমি এই মেয়েটারে তালাক দিতে পারব না, কারণ আমি তোমারে বিয়ে করছিলাম, আর এই মেয়েটারে আমার মা বিয়ে করাইছে। তালাক যদি দিতে হয়, আমার মায়ের কথাই দেব, আমি তোমার কথায় তালাক দিব না। ও মা, আপনি কারে এখন তালাক দিতে? মা, কি হয়েছে মা? চুপ করে আছেন কেন? আমি তো আশা করছি মা, সংসারে কোনো কষ্ট থাকবো না মা। আপনি আপনার ছেলেটা কোন এক করে মেয়ে তালাক দিতে। মা, আপনি আমার অনেক আদর করেন আপনার মেয়ের মতো। মা আমার দাঁড়াই দেন না ওর কাছ থেকে। আচ্ছা, তুমি চুপ করো তো। দেখো বৌমা, তুমি তো এই সংসার ছেড়ে চলেই গেছো না। আমরা সবাই ভাবছি তুমি মরে গেছো। এতদিন তোমার কোনো খোঁজ খবর ছিল না। এই বাড়ি ঘরটা খালি খালি লাগছে। ছেলেটার মুখের দিকেও তাকিয়ে থাকতে পারিনি। মা হয়ে এগুলো কেমনে সহ্য করতাম কম। ওর আমি আমার ছেলেটাকে বিয়ে করেছি। যদি থাকতে হয় তুমি দুজনেই থাকবা, নাইলে কেউ থাকবো না এই বাড়িতে। ও মা, আসলে আমারই তো ভুল। আমি তো রাইখা বিদেশ চলে গেছিলাম পড়াশোনা করার জন্য। আমি তো বুঝি নাই এত কিছু হয়ে যাবে। আর তাছাড়া এই মেয়েটারই বা কি দোষ? আমরা দুজন না হয় একসাথে বোনের মতো থাকবো। কি কও তুমি? হ্যাঁ, আমি থাকবো। আপনি আমার বড় বোন। কে দুগা কে একটাও না। চলো ঘরে চলো। চলে ভাবি, ঘরে যান। চলো। কি বুঝলেন? কের বাগে একটাও না, আর হ্যার বাগে দুইটা। শালা রাঙ্গ পরা কপাল, লাগেজটা দিয়ে হিনুলে সুর করবো।